বর্ডারের মধ্যে আমরা বিজিবির সদস্য অনেক কষ্ট করে আমরা ডিউটি করি, সীমান্ত পাহারা দিই, অনেক কষ্ট করে সীমান্ত পাহারা দিই। আপনারা হয়তো বা বর্ডারে আসেন না, এই জন্য দেখেন না। আসলে আমরা সারা রাত্র জাগি শুধু আপনাদের জন্য, অতন্ত্র প্রহরীর জন্য আমাদেরকে বলা হয় সীমান্তে অতন্ত্র প্রহরী। তো এই যে ঝোপঝাড়, হ্যাঁ, গহীন রাস্তা, এটা কিন্তু বর্ডার এলাকা। তো যাবো একটু পর ক্যাম্পে আর কি, অনেক দূরে। তো সেখানে আরো গহীন ঘাস, ঘাস, তারপর বড় বড় গাছগুলোর মধ্যে থেকে আমাদের ডিউটি করতে রাত্রেবেলা। তারপরে যে আসলে যে এই পোশাকটা, হ্যাঁ, এই পোশাকটা যে কতটা মূল্যবান, আর আল্লাহ তাআলার যে কতটা রহমত এই পোশাকের উপরে, তো যারা পরে তারা বুঝতে পারে আর কি। বাহিনীর সদস্য যারা আছেন তারাই বুঝে আসলে যে সাপ বিচ্ছু কত কিছু আমাদের উপর দিয়ে চলে যায়। হ্যাঁ, সাপ বিচ্ছু কত কিছু আমাদের উপর দিয়ে চলে, তারপরে আপনার আমাদের কামড় দেয় না। হ্যাঁ, কামড় দেয় না, একান্ত কামড় দেয় না আমাদের। এটা আসলে একটা রহমত। আর পোশাক পরলে ভাই ভয় লাগে না। এত রাত্রের মধ্যে অনেক সময় অনেক জায়গাতে একা ডিউটি করা লাগে, কেউ নাই, অন্ধকারের মধ্যে আমরা ডিউটি করতেছি, বর্ডার পাহারা দিচ্ছি। ওইদিকে বিএসএফ, এদিকে আমরা। তো আসলে এটা আসলে একটা রোমাঞ্চকর জায়গা ভাই। না আসলে আসলে বুঝতে পারবেন না, যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে বিজিবি চাকরিটা আসলে অনেক রোমাঞ্চকর। আমাদের চাকরিটা বিশেষ করে অনেক রোমাঞ্চকর, যারা বর্ডারে থাকি আমরা। আর রাত্রেবেলা একা একা ডিউটি করি, তো পোশাকটা থাকলে ভয় লাগে না। পোশাক থাকলে একা এক কবরস্থানের মধ্যে আমরা ডিউটি করতেছি, তারপরে ভয় লাগতেছে না। চোরা কারবারিতে ধরার জন্য কবরস্থানে আমাদের বসে থাকে লাগে অন্ধকারের মধ্যে। আসলে এই হচ্ছে আমাদের চাকরি। তা আপনাদের দোয়া, আল্লাহ তাআলার রহমত, আর আমাদের আমাদের বাহিনীর প্রধান ডিজি স্যার খুব ভালো মানুষ। স্যারের কথা বললে অনেক ভালো লাগে, মনে হয় যে বাড়ির কোনো লোক, কাছের কোনো লোক কথা বলতেছে এমন ভাবে কথা বলে। তো মন শান্ত হয়ে যায় এমন কথা বলে স্যার। স্যারের জন্য অনেক দোয়া করবেন সবাই, আমাদের বর্তমান ডিজি স্যার। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।